সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে প্রায় দেখা মেলে এক নারী আইনজীবীর। গত বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। দেশের শোবিজ অঙ্গনেও তার নামটা বেশ পরিচিত। তিনি হলেন পিয়া জান্নাতুল, একাধারে মডেল ও অভিনেত্রী। সেই সাথে তিনি একজন আইনজীবীও বটে। আন্তর্জাতিক শোবিজ অঙ্গনেও বেশ কয়েকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই লাস্যময়ী। সম্প্রতি পিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আলোচনায় এসেছে ভিন্ন এক কারণে, তার হাসিতে মুগ্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে ফোকাসে উঠে এসেছে পিয়া সেই হাসির ঝলক। অথচ পিয়া দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার সুমনের পিছনে। ভাইরাল এই ভিডিওটিতে দেখা যায় গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি সংবাদে প্রতিবাদে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন। আর সে সময় সুমনের কথা শুনে পিয়া খানিকটা মুচকি হেসে ওঠেন। এরপর যা হবার তাই হলো, ঝড় উঠল নেট দুনিয়ায়। রাতারাতি সেই হাসির সুবাদে ভাইরাল গাল এবং ট্রেন্ডিংয়ে উঠে আসেন পিয়া। সেই মুহূর্তটিকে পুঁজি করে তৈরি হচ্ছে নিত্য নতুন রিলস, মিমস বা ভিডিও। বিষয়টিকে বেশ উপভোগ করছেন পিয়া জান্নাতুল। এই নিয়ে অভিনেত্রী বলেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, তবে আমি হাওয়ায় উঠছি না, কারণ আমি জানি যারা 2 সেকেন্ডে উঠাতে পারে তারা জাস্ট 1 সেকেন্ডে নামিয়েও ফেলতে পারে। নতুন করে ফের অনেকের ক্রাশ আর ইউটিউবারদের কন্টেন্টের প্রিয় বিষয়বস্তু হয়ে ওঠা নিয়ে পিয়া দিলেন সহজ সরল আর উদার উত্তর। বললেন, আমি জিনিসটা খেয়াল করেছি, যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছে তারা বেশিরভাগ তরুণ বা কেউ কেউ মাত্র যুবক বয়সে পা দিয়েছে। তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যে ট্রেন্ড হয় সেটাই মূলত তারা ফলো করে, এতে দোষের কিছু নেই। পিয়া জান্নাতুল 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন সকলের নজরে এসেছিলেন। এরপর কর্মজীবন শুরু করে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে 2008 সালে। 2011 সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। 2012 সালে চোরাবালির মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক। 2013 সালে বাহরাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় বিচারক ছিলেন তিনি। এছাড়া দিল্লি, প্যারিস, নিউ ইয়র্কের মতো বিভিন্ন শহরে অনুষ্ঠিত ফ্যাশন উইকেও অংশ নিয়েছেন পিয়া।